হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রোববার, হ্যাপি সানডে সবাইকে। আর আজকে কী কী করছি না করছি সেরকম কিছু স্পেশাল কিছু নয়, তবে যেটুকু করবো সেটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে পাশে মন্দিরে ভজন কীর্তন হচ্ছে, তো সেটাই চলছে। আর তো চলো আপাতত সকালবেলা কটা বাজে এখন দেখাচ্ছি তোমাদের। তো বাজে এখন 8:30। আমি উঠেছিলাম তখন 7:30টার সময়। তো মা গেছে একটু ছাদে হাঁটাহাঁটি করতে, তো চলো আমিও যাই একটু হেঁটে আসি। এত মর্নিংয়ে সবাই ভোরবেলা হাঁটে, বাট আমরা বেলার দিকে হাঁটছি। অদ্ভুত ধরনের পাগল আমরা। তো চলো, এমনি নর্মালি হাঁটবো, সেরকম মর্নিং ওয়াক না, আমি ছাদে হাঁটাহাঁটি করছি। সকালবেলা ব্রেকফাস্ট হবে, এই যে ব্রাউন ব্রেড রাখা আছে, ব্রাউন ব্রেড, ডিম টোস্ট হবে, একটা স্যান্ডউইচ হবে এটা দিয়ে। এটা ওই বার্গারের মধ্যে যে মাঝখানে যে চিকেনের ইয়েটা থাকে, মানে ইয়েটা থাকে আর কি, ওইটাই এনেছিল আমার হাজব্যান্ড। তো ওইটা দিয়ে আমি আজকে স্যান্ডউইচ বানিয়ে খাবো। যে ব্রাউন ব্রেড রয়েছে, ব্রাউন ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবো। আর বাপির জন্য ডিম টোস্ট করে দেওয়া হবে, আমার মেয়ের জন্য তাই। তো দেখো আমার মেয়ের অবস্থা। ওকে শুয়ে দিয়েছিলাম ওখানে, ও ঘুরতে ঘুরতে এদিকে চলে এসছে। গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, এখন খানিকক্ষণ গড়াবে, সে করবে তারপরে। আর এই যে এটা পট্টি দেখছো, এটা মানে বুঝতেই পারছো কি করেছে আমার মেয়ে রাত্রেবেলা কালকে। ওকে সবে ঘুমটা বাড়িয়েছি, আর সঙ্গে সঙ্গে একদম পুরো বালিশ থেকে শুরু করে, কোল বালিশ থেকে শুরু করে জামা প্যান্ট যা ছিল সব ভিজিয়ে একাকার করে রেখেছিল। তো ওই জন্য আবার রাত্রেবেলাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। উঠে পড়ো, আবার স্কুল আছে না? প্রায় বাজে 9:45। তো এবার আমি যাব জামা কাপড় কাচবো। আমার থাইরয়েডের ওষুধ আছে, ওষুধ খাবো, ব্রাশ করব, জামা কাপড় কাচবো, চান করব, তারপরে ব্রেকফাস্টটা করব। তো আগে বিছনাটা গুছিয়ে নিই। উঠে পারবো, উঠবো। তো যাই হোক, আজকে মানে ও ডিউটিতে আছে, ও ডিউটি থেকে আসবে না, কালকে রাত্রেবেলা আসবে। তো আজকে সেরম তো কিছু স্পেশাল হবে না, যেহেতু ও আজকে ডিউটিতে আছে, নাইট শিফট আছে। কালকে মর্নিং শিফট করে, ডে শিফট করে তারপর নাইটে আসবে। তো যাই হোক, সেরকম কিছু স্পেশাল হবে না। তবু যে তোমাদের সাথে আমি শেয়ার করবো কী কী হচ্ছে, জাস্ট নর্মালি কিছুই না, সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের একটু পরে। আর এই দেখুন, নিচ দিয়ে সবজিওয়ালা যাচ্ছিলো, মাছওয়ালা যাচ্ছিলো কিছুটা বেলার দিকে। তো ওখানে খুব মানে কমে দিচ্ছিলো আর কি এই মাছ। আর এই মাছ আমাদের ঘরে সবাই ভীষণ ভালোবাসে খেতে, এই জন্য মা বললো কম করে একটু এই মাছটা নিয়ে। তো ফুলকপি মানে 10 টাকা করে বিক্রি করতে যাচ্ছিলাম। ফুলকপি তো আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই বললাম যাই দাঁড়াও নিচে বেছে নিয়ে আসি। ওখানে অনেক রকম ছিল, ছোট বড়, তারপর একটু পোকা লাগা, তার মধ্যে থেকে এইটা নিয়ে এসেছি আমি। আর ফুলকপির পাতা বাটা জানো তো ভীষণ ভালো লাগে আমার খেতে, অসাধারণ লাগে ফুলকপির পাতা বাটা খেতে। তো পাতা দেখে আমি নিয়ে এসেছি। আর এই যেখানে বসে বসে আমাকে কি করতে হচ্ছে, মেয়ের ঘর বানাতে হচ্ছে। তো যাই হোক, আর কি করব, ও খেলছে এখন। তো ওই যে মেয়ের ঘর বানাচ্ছি এগুলো দিয়ে। তো যাই হোক, রোববারে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এটা হচ্ছে পরদিন মানে সোমবারের ভিডিও। তো সোমবার দিন ভিডিওটাও স্টার্টিং করা হয়নি। ও হট করে বললো সকালবেলা যে আজকে কাজে যাবো না, চলো আজকে ঘুরতে যাই। তো ঘুরতে যাবো, কোথায় যাবো? আমি বললাম শীতকালে সবাই তো চিড়িয়াখানা যায়, বাচ্চা মানুষ, ও চিড়িয়াখানায় দেখতে ভালোবাসবে। তো সেই জন্য বললো তাহলে চলো চিড়িয়াখানাতেই চলে যাই। তো যেই বলা সেই কাজ, চলে এসেছি আমরা চিড়িয়াখানাতেও সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো ওখান থেকে আমরা সোজা মায়ের বাড়িতে চলে এসেছিলাম। আর মায়ের বাড়িতে এসেই আমরা কিন্তু খাবার নিয়ে বসে গেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। ওখানে আমাদের বেরোতে এতটাই লেট হয়ে গেছিলো যে কিছু খাবার মতো সময়ই হয়নি। তো সেই জন্য মায়ের বাড়িতে এসে তারপর আমরা খাচ্ছি বিরিয়ানি না খেলে তো চলে না, বিরিয়ানি ইজ দ্য ফেভারিট। তো যাই হোক, বিরিয়ানি খেয়ে দিয়ে তারপর বেরোবো। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করে মায়ের বাড়িতে বসে আছি। ও মানে মায়ের বাড়ির সামনে দিয়ে ক্রস করছিলাম, তো বলে আমি দিদিন যাব। তো সেই জন্যই মায়ের বাড়িতে আসা। মায়ের বাড়িতে এসে বিরিয়ানি খেলাম। তো এবারে বসে আছি,
তারপরে একটু পরে একটু রেস্ট করে তারপর বেরোবো। তো চিড়িয়াখানা সেরকম কিছু ভিডিও আমি করিনি, কারণ কী বা আর দেখবে, সবাই প্রায় দূর দূর থেকে চিড়িয়াখানা দেখতে আসে। তো নর্মালি বেশি কিছু আমি ভিডিও করিনি ভেতরের সেরকম। তো আর কিছু নেই আজকে। চিড়িয়াখানা ঘুরেছি, কিন্তু তবে ভিডিও না করারও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমার হাতে একটা ব্যাগ ছিল, সেটা খুব ভারী ছিল, তার মধ্যে শাড়ি পরেছি। যদিও চুড়িদার পরতাম তাহলে হয়তো ভিডিওটা ভালো করতে পারতাম, কিন্তু মেয়ে ওর বাবা ওকে কোলে নিয়েছে, তারপরে আমার হাতে একটা ভারী ব্যাগ, তার মধ্যে শাড়ি সামলে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ভিডিওটা করা। তো যাই হোক ওখান থেকে ওখানের টিকিটও এখন বাড়িয়ে দিয়েছে, এক্সট্রা অনেক কিছু করেছে, তার জন্য টিকিটটা বাড়িয়ে দিয়েছে। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপর ফুচকা টুচকা খেয়ে তারপর যাবো বাড়িতে। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা। তো এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসতে আসতে মেয়ে তো আমার গেছে ঘুমিয়ে পড়ে, আর মায়ের ওখানে এই চুড়িদারটা ছিল, তো শাড়ি পরে আসতে ভীষণ অসুবিধা হচ্ছিলো বলে আমি চুড়িদারটা পরে নিয়েছি। আর পুরো মানে প্রথম থেকে ভিডিওটা করতেই পারিনি, কারণ এত লেট হয়ে গেছিলো। ও হট করে বলছিল যে যাবে ঘুরতে, তো ওর খাবার দাবার বানানো থেকে শুরু করে সব কিছু তখনও কিছু হয়নি আমার। তো যাই হোক সেই জন্য বাড়িতে চলে এসে, বাড়িতে চলে আসার পর তোমাদের সাথে আমি দুটো জিনিস শেয়ার করব, সেই জন্য বসে গেছি দেখাতে। আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল সেই জন্য আমি বললাম থাক একটুখানি ঘুমাক, তারপরে আমি ওকে ডেকে খাওয়াবো। তো এই যে দেখছো একটা ইয়াররিংস, সেটা কিন্তু মানি দিয়েছে আমার। আর এই বড় বড় ইয়াররিংসগুলো না সত্যি বলতে কি আমার ভীষণ ভালো লাগে। আমি একটু ঝুমকোর মধ্যে, তাও মানে বেশি বড় খুব একটা না, একটু মিডিয়াম সাইজের ঝুমকোগুলো এরকম অক্সিডাইজেরই আমার বেশি খুব ভালো লাগে। তো সেটা মানি জানে, আর প্রত্যেকবার রাখিতে বলো, তারপরে পুজো হোক, যখনই হোক, মানি যখনই সময় পায় এরকমভাবে কতগুলো কানের কিনবে আর আমাকে পাঠাবে। যত বড় বড় কানের আছে এরকম বড় বড় কানের সব মোটামুটি মানিরই দেওয়া আছে। তো যাই হোক এই কানেরটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখো এই কানেরটা ভীষণ কিন্তু খুব সুন্দর একটা, মানে 3 থাকের, কিন্তু অনেকটা লং, কিন্তু কী জামার সাথে পরবো না আমি বুঝতে পারি না এই জিনিসগুলো। কানের তো দেয় মানি, কিন্তু কিসের সাথে পরবো কে জানে, বুঝতেই পারি না। আরেকটা কানের দিয়েছে, সেই কানেরগুলো আমি কিন্তু ভীষণ দেখতাম, কিন্তু কেনা কোনো দিন হয়নি। তো সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। তো দেখো আমাকে বলো কিন্তু কানেরটা পরে আমাকে কীরকম লাগছে, আর কিসের সাথে পরলে এটা বেশি ভালো লাগবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিও প্লিজ। তো যাই হোক আমার বর বলছে কেন কানেরগুলো বসে বসে দেখাচ্ছ, আমি বললাম দেখাই একটু ভালো লাগে। তো কানেরগুলো পরে আমাকে বলছে ঘন্টা ঝুলিয়েছি আমি। তো বড় বড় খুব একটা বড় বড় কানের ওর খুব একটা পছন্দ নয়, তাই জন্য আমাকে বার বলছে তুমি ঘন্টা ঝুলিয়েছো ঘন্টা। তো আরেকটা সেকেন্ড কানের একটা যেটা দিয়েছে মানি, সেটা একটা মাল্টি কালারের কানের। এই কানেরটা কিন্তু অসাধারণ লাগছিলো। এরকম কানের কিন্তু আমি অনেকবার দেখেছি, অনেকবার, মানে প্রায় সময় আমি কানেরগুলো দেখতাম, কিন্তু কেনা হতো না আর। তো যাই হোক এখন মানি দিয়েছে, কানেরটা কিন্তু ভীষণ সুন্দর, বেশ মাল্টি কালার আছে। তো মাল্টি কালার হলে মোটামুটি সবের সাথেই পরা যায়, তবে এটা চুড়িদারের সাথে এই কানেরগুলো বেশি ম্যাচ করে। তো এসেই আমি বসে পড়েছি, কী করবো ভালো লাগছিল না, যেহেতু মেয়ে ঘুমাচ্ছিলো, মা ওদিকে রান্নাবান্না সবই সেরে রেখে দিয়েছে। তো আমি বললাম যে চলো তাহলে তোমাদের সাথে এই দুটো জিনিস শেয়ার করে দিই, যে কী কী মানে মানি পাঠিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু মানির এগুলো খুব শখ, এগুলো পড়ার নিজেরও শখ আছে, প্লাস আমাকে দেওয়ার শখ আছে। যেহেতু মানির ছেলে আছে, তো সেই জন্য আমাকে একটু এগুলো দিয়ে সাজিয়ে তোলে, কিন্তু আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। মানি বেশিরভাগ আমাকে অক্সিডাইসের কানের দেয়, কারণ আমার অক্সিডাইসের কানের কিন্তু খুব পছন্দ। এছাড়াও মানি মোটামুটি আমাকে চুড়িদার বলো, কুর্তি বলো, শাড়ি বলো, যা খুশি হোক, মানির যেটা পছন্দ হবে আমার জন্য সেটাই আমাকে দেয়। তো এই যে ভালো করে তোমরা একটু দেখে নাও কানের দুটো। তো যাই হোক আজকের ব্লগটা আমি বেশি দূর এগিয়ে নিয়ে যাব না, অনেকটা লং হয়ে যাচ্ছে ব্লগটা। তো র্যান্ডামলি এমনি ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, কন্টিনিউ করতে পারিনি, আবার প্রথম থেকে মানে আবার পরদিন থেকে স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, তো এই দুটো কানেরের মধ্যে তোমাদের কোন কানেরটা সবথেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মাল্টি কালারটা না এইটা, আমার কিন্তু দুটো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তো থ্যাংক ইউ সো মাচ মানি। তো চলো এখন টাটা বাই বাই, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে।